Phainai 13 June Salmario Rahul Gandino appear wngnani bagwi sumun Rohorkha enforcement Bedek. Party mungna sejawi ha koto nijo to hastini logi Phainai 13 June Salmario idini tanglok buskango khadumani furuknai Congress. Sa salo Congress babona kaisa kokthom pandadinggai ok kokthom araka haste Congress ni asok phang bijit singha. National Herald Mungai kaisa newspaper by rang puisa kese kerengni koksil samungo Phainai 13 June Salmario ha kotor Congress ni ojama Rahul Gandino appear wngnani bagwi sumun Rohorkha enforcement Bedek. Abo ekhana Phainai 23 June Salmario Sonia Gandino ED officer appear wngnani bagwi sumun Rohorkha enforcement Bedek. Congress ojama rokni sakawo abo ekhe lengpura ranani party mungna sejawoi ha kotani joto hasteni logi Phainai 13 June Salmario ED ni tanglok buskango khadumani phunuknai Congress. Sa salo Congress bobono kaisa kokthom pandadinggai o kokthom araka haste Congress ni asok phang bijit singha. বিজেপি সরকারের কৃষক বিরোধী পদক্ষেপ সম্পর্কে আমরা আমাদের মতামত ব্যক্ত করি। আমরা জানি ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসেছিলেন, যেমন লাল বাহাদুর শাস্ত্রীজি প্রধানমন্ত্রী ছিলেন। ওনার স্লোগান কি ছিল? জয় জওয়ান জয় কিষান। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, উনি শপথ নিয়ে দেশকে সবুজ বিপ্লব এনেছিলেন, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। আজকের দিনে আমরা গর্বের সহিত বলতে পারি সেই কংগ্রেসের জন্য, ইন্দিরা গান্ধীর জন্য আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এবং আফ্রিকার অনেক দেশ আছে ভারতবর্ষ থেকে খাদ্য না খেলে তারা বিক্ষোভে সেখানে অনাহারে বিপদে পড়ত। এই যে নীতিটা নিয়ে এসেছিল কংগ্রেস সরকার, পন্ডিত জওহরলাল নেহরু থেকে শুরু করে রাজীব গান্ধী, কিন্তু আমরা দেখেছি বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর রাজত্বে কৃষকের স্বার্থ বিরোধী একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে। কৃষকদের স্বার্থ বিরোধী আইন পাস করেছে, কৃষকরা আন্দোলন করতে হয়েছে, আইন প্রত্যাহার হয়েছে। এবং আপনাদের কাছে যে তথ্য রয়েছে ভারত সরকারের, সেই তথ্য অনুপাতে আমরা দেখেছি প্রত্যেক দিন 30 জন ভারতের কৃষক আত্মহত্যা করছে। এবং তার হিসাবে আমি বলতে পারি যে 2021 সালে 2498 জন কৃষক আত্মহত্যা করেছে। 2022 সালে 5579 জন আত্মহত্যা করেছে। এবং NSO ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের এভারেজ ইনকাম অফ দ্য ফার্মার্স, ভারতের কৃষকদের ন্যূনতম ইনকাম মাত্র 27 টাকা, মাত্র 27 টাকা। এবং বছরে একটা কৃষকের বার্ষিক আয় মাত্র 74,000 টাকা। আমরা বলে থাকি কৃষকরা অন্নদাতা। আজকে অন্নদাতার অবস্থা কি? প্রতিদিন তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী অ্যানাউন্স করেছিল যে কৃষকদের ডাবল ইনকামের ব্যবস্থা করবে এবং প্রোডাকশন কস্ট ডাবল করা হবে। কিন্তু দেখা যায় ডেইলি ইনকাম মাত্র 27 টাকা। সার, কীটনাশক ইত্যাদিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভর্তুকি দেওয়ার কথা,
কিন্তু সেই প্রতিশ্রুতি খিলাপ করেছে বিজেপি সরকার। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকদের লোনের ক্ষেত্রে মাত্র ৬০০০ টাকা দেওয়া হচ্ছে একজন কৃষককে ঋণ হিসাবে বছরে। কৃষক আন্দোলনে কৃষকদের উপরে লাঠি, টিয়ার গ্যাস, জল কামান প্রয়োগ করা হয়েছে। তাতে করে বহু কৃষক মৃত্যু হয়েছে। বিজেপি সরকার এনজিএম রেগা, মহাত্মা গান্ধী রেগা বলছিল যে ন্যূনতম একটা মানুষকে ৭৫ দিনের কাজ দেবে। অথচ আইন কি? কংগ্রেস আমলে আইনটা পাস হয়েছে এনজিএম রেগা, যে বছরে কম করে ১০০ দিন একটা লোককে কাজের সংস্থা করে কর্মসংস্থান, এবং কাজ দিতে না পারলে তার যতদিন কাজ পাবে না ততদিন মজুরি, সেই ইন্টারেস্ট দেওয়ার একটাও দিচ্ছে। এবং বাস্তবে আজকে পুরা ইন্ডিয়ার কথা বলছি এবং ত্রিপুরার কথা, যেখানে ১০০ দিনের একটা শ্রমিক কাজ পাবে গ্যারান্টি আইন হয়েছে, না দিতে পারে ক্লেম করলে তাকে সুদ দিতে হবে, সেখানে মাত্র ২০ থেকে ২৫ দিন কাজ পাচ্ছে। ত্রিপুরার শ্রমিকরাও প্রত্যেকটা গ্রাম সভায় ২০ থেকে ২৫ দিনের উপরে মজুরি পাচ্ছে না অবশ্য। এবং একটা জিনিস, ন্যাশনাল লেভেলে শ্রমিকদের মজুরি কত? ৩১৮ টাকা। ন্যাশনাল লেভেলে ভারতের শ্রমিকের মজুরি ৩১৮ টাকা, আর আমাদের ত্রিপুরায় ১৯০ টাকা মাত্র। প্রতারণা করেছে ত্রিপুরার বিজেপি সরকার, কৃষকদের মুখে গ্রাস কেড়ে নিয়েছে, শ্রমিকদের মুখে গ্রাস কেড়ে নিয়েছে, শ্রমিকদের পেটে লাথি মারছে বিজেপি সরকার। যে আপনারা জানেন যে রাহুল গান্ধী আমাদের নেতাকে ইডি নোটিশ দিয়েছে আগামী 13 তারিখ দিল্লির ইডি অফিসে আমাদের নেতা রাহুল গান্ধী যে হাজির হবেন। সেই দিন আমরা ত্রিপুরা সহ ভারতবর্ষের সবকটি রাজধানীর ইডি অফিসের সামনে কংগ্রেস কর্মী সমর্থকরা আমরা বিক্ষোভ দেখাবো, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবো। এবং আমরাও তৈরি হয়েছি। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সর্বস্তরে কংগ্রেস কর্মী সমর্থক অনুরাগীদের অনুরোধ করব এই 10টার সময় বরজলাস্থিত কংগ্রেস অফিস এবং সেখানে স্কুল প্রাঙ্গণে জমায়েত আছে, সেখান থেকে আমরা ইডি অফিস অভিমুখে রওনা। Kokthum Panda Congress ni Asok Phang Bijit Singhano Karibo Manjaka ex MLA Gopal Roy Prasanto Bhattacharya Akosong Bureau Report Chini Khorang